নমস্কার, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি চ্যানেল। আজকে ন্যাশনাল ডক্টরস ডে, আর এই মুহূর্তে আমি রয়েছি ডক্টর সাদিকুল আলমের সঙ্গে অ্যাট গুডডেস হসপিটাল। আজকে ডাক্তারবাবু ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং একই সঙ্গে মৃত্যুদিন। তো 24 আওয়ার্স টিভির সমস্ত দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আমি যেটা বলবো, আজকে খুব একটা গুরুত্বপূর্ণ দিন ডক্টরসদের জন্য এবং আমাদের সোসাইটিদের জন্য। কেননা ডক্টর বিধানচন্দ্র রায় উনি যেভাবে সমাজে সেবা দিয়েছিলেন ডক্টর হিসেবে এবং একজন মানুষ হিসাবে তিনি দেখিয়েছিলেন যে কিভাবে হিউম্যানিটি সার্ভ করা যায়, এবং সেটা আমরা চাই যে যেমন ডক্টর করবে সেভাবে প্রতিটা সমাজের মানুষ এবং হিউম্যানিটিকে সার্ভ করার জন্য তার সেই প্র্যাকটিস করবে এবং সেটাকে সমাজে প্রত্যেকটা স্তরের মানুষ যেন বুঝতে পারে যে আমরা সামাজিকভাবে উন্নতি হওয়ার জন্য এবং ডক্টরের যেমন ভূমিকা থাকবে ভালোভাবে সবাইকে ট্রিট করা, সেরকমভাবে ডক্টরদের সাথে ভালো ব্যবহার এবং রোগীর পরিবার যারা থাকবে, পরিজনরা থাকবে, তারাও যেন ডক্টরদের সাথে ভালো ব্যবহার করে এবং একটা সুন্দর বন্ডিং তৈরি করে একটা সুন্দর সোসাইটি তৈরি হয়। আজকে আমি সেই কথাটাই বলতে চাইবো। তো এই যে মানুষের নানান রকমের সমস্যা এবং আজকে সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড জীবন, এই যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাতে মানুষ খুব দীর্ঘ সময় কাটায় এবং তার ফলে ডিপ্রেশন সমাজের একটা সঙ্গী এবং নানান ধরনের ক্রিটিক্যাল রোগ, যেটা মানুষের আস্তে আস্তে, যেটা বিগত 20 বছর আগে ছিল না, আস্তে আস্তে মানুষের শরীরে ডেভেলপ করছে। তো সুস্থ শরীরে দীর্ঘ জীবন বাঁচার জন্য কি কি টিপস ফলো করা উচিত? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন আপনি। কারণ এখনকার দিনে মানুষ যেটা হচ্ছে সিডেন্টারি লাইফে অভ্যস্ত হয়ে পড়েছে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অলমোস্ট জিরো হতে চলেছে। কিছু ডিজিজ যেগুলো আমরা ক্রনিক ডিজিজ বলি, যেখানে কোনো ইনফেকশন থাকে না, বেসিক্যালি সুগার, ডায়াবেটিস যেটা আমরা বলি, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া এবং বিশেষ করে ক্যান্সার যেগুলো রয়েছে, এবং ডিসলিপিডিয়ার জন্য কার্ডিয়াক ইভেন্ট, হার্ট সাডেনলি কার্ডিয়াক ডেথ যে পেশেন্ট লোকজনের হয়ে যাচ্ছে, এর পিছনে কিন্তু এই সিডেন্টারি লাইফ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়ে এটা ভীষণ রকমভাবে দায়ী। আমি সবাইকে আমার দিক থেকে রিকোয়েস্টই করবো, অ্যাটলিস্ট দিনে অন্তত 1 ঘন্টা আউটডোর অ্যাক্টিভিটি করুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, চলাফেরা সব করুন। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার হ্যাবিটটাও কিন্তু বাজে রকম হয়ে গেছে এখনকার দিনে। আমরা বিশেষ করে ফাস্ট ফুডের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পেয়েছি, যেখানে বাজে ধরনের অয়েল এবং তেল ইউজ করা হয় এবং সেটা খাওয়ার ফলে খুব বাজে রকমের ডিসলিপিডিমিয়া হয় এবং তার কারণে কিন্তু কার্ডিয়াক ইভেন্ট, বিশেষ করে সাডেন কার্ডিয়াক ডেথ এবং এমআই, খুব কম বয়সের ইভেন্ট কিন্তু এখন বাড়ছে। সেগুলো থেকে বাঁচতে গেলে আমি শুধু বলবো একটু ফুড হ্যাবিট চেঞ্জ করা এবং একটু ডেইলি কিছুক্ষণ হলেও, অ্যাটলিস্ট আধ ঘন্টা হলেও যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা হয়। তাতে করে যেটা হবে, আমরা দীর্ঘদিন অন্তত সুস্থভাবে বাঁচতে পারবো। হ্যাঁ, দেখুন, আমি বাঁচা আমাদের ওই 40 বছর, 35-45 বছর পর্যন্ত সুস্থতা বাঁচা, তারপর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে থেকে বেঁচে থাকার কোনো মানে নেই। তার পরবর্তীটা সুস্থভাবে বাঁচতে হলে আমাদেরকে যেমন খাওয়ার অভ্যাসটা ঠিক করতে হবে, তেমনভাবে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে কিছুটা হলো বেরিয়ে এসে আমাদেরকে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। সেটা খুব গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তারবাবু ফর ইউর ভ্যালুয়েবল ওয়ার্ডস অ্যান্ড টাইম। আর এই ধরনের সুন্দর সুন্দর ইনফোটেইনমেন্ট জানতে, তথ্য সমৃদ্ধ ইনফোটেইনমেন্ট জানতে চোখ রাখুন সবসময় 24 আওয়ার্স টিভি পর্দায়।